নমস্কার বন্ধুরা, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি ডিস্টেন্স এডুকেশন সেন্টারে সবাইকে জানাই স্বাগত। আর হাতে গোনা কয়েকটা দিন, তারপরই তোমাদের ফার্স্ট সেমিস্টারের এক্সামিনেশন। যারা ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট, তোমরা তোমাদের যে এক্সামিনেশনের জন্য ফর্ম ফিল আপ করতে হচ্ছে, ফর্ম ফিল আপ কেমনভাবে করবে, পেমেন্ট কোন প্রসিডিওরে করবে, A to Z সমস্ত কিছু ইনফরমেশন নিয়ে আজকে হাজির হলাম। তোমাদের ফর্ম ফিল আপ 16 তারিখ থেকে শুরু হচ্ছে। যেহেতু 16 তারিখ থেকে শুরু হচ্ছে, তোমরা একদম নতুন, কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে তার গাইডলাইন হিসাবে এই ভিডিও। ফার্স্ট অফ অল, সবাই দেখতে পাচ্ছ যে আমি অফিসিয়াল একটি PDF একটা খুলেছি কেমন করে করতে হয় তা জানার জন্য। ইউজার ম্যানুয়াল ফর স্টুডেন্ট ফিজ পেমেন্টের জন্য কি করতে হবে। গো টু একটা লিঙ্ক দিয়েছে, বা রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি ডিস্টেন্স এডুকেশন RBUDDE.in ওই ওয়েবসাইটে গেলেও পেয়ে যাবেন। সেখানটায় যাওয়ার পর একটা যে লিঙ্ক দেখতে পাচ্ছ, ওই লিঙ্কটাতে ক্লিক করবে। লিঙ্কে ক্লিক করার পর যেহেতু তোমরা প্রথম, তাহলে তোমাদেরকে সেখানটায় কি করতে হবে, স্টুডেন্ট লগ ইনের জন্য ইউজার আইডি এবং পাসওয়ার্ড যদি না ক্রিয়েট করা থাকে, তাহলে ইউজার আইডি এবং পাসওয়ার্ড তোমাদেরকে ক্রিয়েট করতে হবে। ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে যাওয়ার পর তোমাদেরকে যা করতে হবে, এই লগ ইন অপশান রয়েছে, লগ ইন অপশানে ক্লিক করবে। লগ ইন বাটনে ক্লিক করার পর গো টু দ্য মেনু বাটন, এই 3 ডট একটা দেখতে পাবে। 3 ডট যাওয়ার পর তোমাদের এরকম ড্যাশবোর্ড একটা খুলে যাবে। যখনই ড্যাশবোর্ড তোমাদের খুলে যাবে, ওপরে ইমেজ, স্টুডেন্ট, সিগনেচার, A to Z সমস্ত কিছুই থাকবে। ফ্রিজ পেমেন্ট বলে একটা অপশান পাবে। ফ্রিজ পেমেন্ট অপশানটায় গেলে সেখানটায় এক্সামিনেশানের ফিজটা পেমেন্ট করতে পারবে। এবার ফ্রিজ পেমেন্টের জন্য কার কত টাকা, এটাই সবার জিজ্ঞেস। এখনও পর্যন্ত, মানে আমি যখন ভিডিও করছি তখনও পর্যন্ত কোন সাবজেক্টের জন্য কত করে ফিজ নিচ্ছে এখনও পর্যন্ত জানা যায়নি। এবার ফিজটা যখন নেবে সেটা অটোমেটিক কিন্তু শো করবে। এই নেক্সট পেজ আমরা এসেছি, সিলেক্ট দ্য পেমেন্ট অপশান ফ্রম দ্য ড্রপডাউন লিস্টে আসবে, দিয়ে কি পেমেন্ট কত টাকা করতে হবে সমস্ত কিছু দেখাবে। টোটাল পেয়েবল অ্যামাউন্ট, সিলেক্ট পেমেন্ট অপশান, এই অপশানটায় গিয়ে সিলেক্ট করবে। পে অ্যান্ড সাবমিট অপশানটায় যাওয়ার পরে যদি তুমি তোমার ATM কার্ড দিয়ে যদি করতে চাও, ডেবিট কার্ড যেটা তোমার কাছে রয়েছে সেটাও দিয়ে করতে পারো, UPI পেমেন্টও করতে পারো, আদারওয়াইজ QR কোডেও কিন্তু পেমেন্ট করতে পারো। কী কী অপশান রয়েছে একটু দেখে নাও। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে পেমেন্ট করতে পারো। করার পর এইখানটাতে লাস্টে টিক চিহ্ন এখানটায় দেবে। সমস্ত কিছু ইনফরমেশান ফিল আপ করলে কার্ড নাম্বার, কোন মান্থে এক্সপায়ারি হবে, তার সিভিভি বলতে ATM-এর লাস্টে 3 ডিজিটের একটা নাম্বার থাকে, ওটাকে সিভিভি বলা হয়। আর কার্ড হোল্ডার নেম, যার নামে রয়েছে তার নামটা দেবে। এরপর সেটা কি, ইফ স্টুডেন্টস হ্যাজ নো ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড, যদি ইউজার আইডি এবং পাসওয়ার্ড না থাকে তাহলে কেমনভাবে করবেন, মানে আপনাদের ক্ষেত্রে যেটা লাগবে সেটা হচ্ছে কি, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট বাটন। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট বাটনের পর এন্টার ইয়োর SUIN নাম্বার অর রোল নাম্বার অর ডেট অফ বার্থ, তারপর ক্লিক করবে, নেক্সট বাটনে ক্লিক করবে। নেক্সট বাটনে ক্লিক করার পর এরকমই একটা পেজ আসবে। আর এই ইউজার আইডি পাসওয়ার্ডটা অবশ্যই গুছিয়ে রাখবে, কারণ এরপর যতবারই এক্সামিনেশনের ফর্ম ফিল আপ হবে এটা দিয়েই কিন্তু হবে, তাই এটা কেউ কিন্তু হারিয়ে ফেলবে না। তারপর এখানটায় ইউজার নেম, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দেবে, তারপর লগ ইন অপশানে ক্লিক করবে। তারপর আগের যে প্রসিডিওর যেটা বলেছিলাম সেম প্রসিডিওরে তোমাদের হবে।
আর যদি কারোর কোনো কিছু বুঝতে অসুবিধা থাকে ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দিচ্ছি, ডেসক্রিপশন বক্সের ফোন নাম্বার দেখে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদের অফিসিয়াল আনঅফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপও রয়েছে, সেখানে তোমরা কথোপকথন করতে পারো। ফেসবুকেও আমাদের গ্রুপ রয়েছে, প্লাস আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যানেলও রয়েছে। তাই যার যেখানে সুবিধা হয় সেখানটায় জয়েন্ট করে তোমরা তোমাদের যেটা প্রশ্ন যদি থাকে তাহলে সেটা করতে পারো। আর বাদবাকি যদি কারো নোটসের কোনো প্রয়োজন হয়, এনিথিং হেল্পের, তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো। থ্যাংক ইউ এভরিওয়ান।